আচ্ছা দেখো, আগের দিন তোমাদের ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট এর উপরে পড়ানো হয়েছিল। আজকে শুরু করছি স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন অ্যান্ড সো অন। প্রথমে আসছি স্পিড। স্পিড অফ এ পার্টিকেল। দেখো, স্পিড মানে হলো রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম। তার মানে স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। এখন পাশাপাশি যদি আমরা ভেলোসিটিকে দেখি, ভেলোসিটি ইজ ইকাল টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম হবে। ঠিক আছে, তো এখানে ডিফারেন্সটা কোথায় না, ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই স্পিড হবে, এটা হবে স্কেলার কোয়ান্টিটি। আর ভেলোসিটি যেহেতু ডিসপ্লেসমেন্টটা ভেক্টর, তাই ভেলোসিটি হবে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এখন স্পিড আবার দু রকম হতে পারে। কি কি রকম? নাম্বার ওয়ান, একটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, অ্যান্ড নাম্বার টু, এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক আছে, সিমিলারলি ভেলোসিটিও আবার দু রকম হতে পারে। একটা হলো অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড নাম্বার টু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। প্রথমে আসি অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে হলো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে অ্যাভারেজ স্পিড যদি দেখি, এটা হবে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। ধরে নাও কোনো একটা পার্টিকেল t1 টাইমে x1 পজিশনে ছিল, t2 টাইমে x2 পজিশনে গেল। এটা যদি লিনিয়ারলি যায়, তখন আমরা লিখতে পারি ডেল্টা x ইজ ইকাল টু x2 মাইনাস x1, ডেল্টা t ইজ ইকাল টু t2 মাইনাস t1। তাহলে এখানে অ্যাভারেজ স্পিড হবে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কিভাবে লিখতে পারি না, ধরো কোনো একটা পার্টিকেল ধরে নিচ্ছি অলওয়েজ চেঞ্জিং ভেলোসিটিতে যাচ্ছে, মানে বা চেঞ্জিং স্পিডে যাচ্ছে, মানে মনে করো এই রুটে যাচ্ছে এ থেকে বি পয়েন্টে, যেতে গিয়ে কোনো পার্টিকুলার মোমেন্টে এই জায়গার যে স্পিডটা, সেটাকে বলবো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। স্পিড যদি চেঞ্জ হয়, তখন ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রকম হবে। তো ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা হলো dx, এটা যেতে টাইম লাগলো dt, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হবে dx ডিভাইডেড বাই dt। এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এবারে আসি কখন এই অ্যাভারেজ স্পিড এবং ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ইকুয়াল হবে না, যদি কোনো একটা পার্টিকেল কনস্ট্যান্ট স্পিডে যায়, তখন সেখানে অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ভ্যালুটা ইকুয়াল হয়ে যাবে। কনস্ট্যান্ট স্পিডে গেলে, কনস্ট্যান্ট স্পিডে যদি যায়, তখন অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হবে। এবারে আসি ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি বললে কি বুঝবো? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ঠিক আছে, আর ইনস্ট্যান্টেনিয়াস বললে আমরা এটাকে বুঝবো v ইজ ইকাল টু ds ডিভাইডেড বাই dt। কোনো পার্টিকুলার ডিরেকশনে যখন ভেলোসিটির চেঞ্জটা dt টাইমে ds পরিমাণে ডিসপ্লেসমেন্ট হবে, তখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির এক্সপ্রেশন হবে এটা। ওকে, এরপরে আসছি এদের মধ্যে আর কি ডিফারেন্সটা আছে একটু দেখো। দেখো, যে কোনো মুভিং পার্টিকেল হলে তার স্পিড কখনো জিরো হতে পারে না, বা অ্যাভারেজ স্পিডটা জিরো হবে না। একটা পার্টিকেল যদি মোশনে থাকে, সেটা
এইভাবেও হতে পারে, এইভাবেও হতে পারে, যেভাবেই হোক না কেন অ্যাভারেজ স্পিড কখনো জিরো হবে না, কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি জিরো হতে পারে। দেখো ধরে নেওয়া যাক কোনো একটা পার্টিকেল সার্কুলার পাথে মুভ করছে, এই সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, এ পয়েন্ট থেকে স্টার্ট করলো, আবার পুনরায় এ পয়েন্টেই ফিরে এলো, তখন ধরে নাও টাইম পিরিয়ড টি। তাহলে এখানে অ্যাভারেজ স্পিড হবে, স্পিডের অ্যাভারেজ ভ্যালু হবে 2πr ডিভাইডেড বাই টি, কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি, এইভাবে অ্যাভারেজ ভেলোসিটি লেখা হবে, অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু, দেখো ইনিশিয়াল ফাইনাল পজিশন ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে 0। ঠিক আছে, ব্যাপারটা আরেকটু ভালো করে এক্সপ্লেন করছি। দেখো ধরো না এইটা হলো রেডিয়াস আর, কোনো পার্টিকেল এই এ পয়েন্ট থেকে যাওয়া স্টার্ট করেছে, যখন পার্টিকেলটা এই পয়েন্টে যাবে তখন ধরে নাও এর টোটাল টাইম পিরিয়ড হলো টি, তাহলে এইটুকু যেতে এটা হলো 1/4 পোর্শন, এইটুকু যাওয়া মানে ডিস্টেন্স কভার করলো কতটা না 2πr/4, টাইম লাগবে কতটা t ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তার মানে এটা যদি কনস্ট্যান্ট স্পিডে যায়, সেই স্পিডটা কত হচ্ছে, স্পিড হবে ডিস্টেন্স বাই টাইম, দিস ইজ ইকুয়াল টু 2πr/4 ডিভাইডেড বাই t/4, দিস ইজ ইকুয়াল টু 2πr/t। এবার যখন এই পয়েন্টে চলে যাচ্ছে তখন তার ভেলোসিটিটা কত হবে দেখা যাক। ভেলোসিটি v ইজ ইকুয়াল টু, এই ডিসটেন্সটা দেখতে হবে, এই যে ডিসটেন্সটা এটা আর এটা আর, তাহলে এটা হবে √2r, তাহলে v ইজ ইকুয়াল টু √2r ডিভাইডেড বাই t/4, মানে হলো 4√2r ডিভাইডেড বাই t, এটা হচ্ছে তার ভেলোসিটি। এবারে মনে করো পার্টিকেলটা এই পজিশনে চলে এলো, এখানে যখন আসছে তাহলে এটা হলো বি পজিশন, এটা ধরলাম সি, তাহলে বি পজিশনের জন্য এটা হলো, এখন সি পজিশনের জন্য কেমন হবে না, এখানে স্পিড হবে টোটাল ডিসটেন্স, এখানে ডিসটেন্সটা হচ্ছে 2πr/2, টাইম লাগবে t ডিভাইডেড বাই 2, দিস ইজ ইকুয়াল টু 2πr/t, এটা হলো তার স্পিড। ভেলোসিটি কত হবে, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু r এবং r, তাহলে ভেলোসিটি দুটো r হলে তাহলে সেটা হবে 2r ডিভাইডেড বাই t/2, দিস ইজ ইকুয়াল টু 4r ডিভাইডেড বাই t। এবারে মনে করো পার্টিকেলটা ডি পজিশনে চলে গেল, তাহলে যখন ডি পয়েন্টে আসছে তখন তার স্পিড কতটা থাকবে, এখানে স্পিড হবে 2πr ইন্টু 3 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই t ইন্টু 3/4, দিস ইজ ইকুয়াল টু 2πr/t, এটা হলো স্পিড। আর ভেলোসিটি হবে, ভেলোসিটি ইজ ইকুয়াল টু, দেখো ভেলোসিটি হচ্ছে এই যে ডিসটেন্সটা সেটা নিতে হবে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে √2 ইন্টু r ডিভাইডেড বাই টাইম, টাইম ইজ ইকুয়াল টু 3/4 ইন্টু t, দিস ইজ ইকুয়াল টু 4√2r ডিভাইডেড বাই 3t, এটা হচ্ছে ভেলোসিটির এক্সপ্রেশন। এইভাবে যখন পার্টিকেলটা এ পজিশনে আবার চলে আসবে, এ পজিশনে আসছে তখন দেখো তার স্পিড হচ্ছে 2πr ডিভাইডেড বাই t, আর ভেলোসিটি হবে 0, কারণ প্রিভিয়াস পজিশনে ফিরে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো এ বি সি ডি এ
এই যে কমপ্লিট রোটেশনটা হচ্ছে, এই কমপ্লিট রোটেশনে স্পিড কিন্তু সব জায়গাতেই ইকুয়াল আছে। এখানেও স্পিড যা আছে, এখানেও সেম স্পিড, এখানেও সেম স্পিড আছে, এখানেও সেম স্পিড আছে। তাহলে কোনো একটা পার্টিকেলের স্পিড সেম থাকলেও ভেলোসিটি কিন্তু আলাদা হতে পারে। এই একটা ভেলোসিটি, এটা একটা ভেলোসিটি, এটা একটা ভেলোসিটি, এটা আরেকটা ভেলোসিটি, ঠিক আছে। তো এখানে ভেলোসিটি যেহেতু আলাদা হচ্ছে, তার মানে অবভিয়াসলি আমরা বলতে পারি যে এই পার্টিকেলের মধ্যে কিছু না কিছু একটা অ্যাক্সিলারেশন আছে। এবারে অ্যাক্সিলারেশনের ব্যাপারটা আমি একটু পরে ডিসকাস করছি। নেক্সট, ধরে নেওয়া যাক কোনো একটা পার্টিকেল রেক্টিলিনিয়ার মোশনে আছে। তাহলে এই পার্টিকেলটার স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এবং ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এই দুটো অলওয়েজ ইকুয়াল হবে। তার কারণ হলো যেহেতু রেক্টিলিনিয়ার মোশনে আছে, তার মানে একটা নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছে। তাই এই ডিরেকশনে এইটুকু ডিস্টেন্স কভার করার জন্য যে টাইম লাগছে সেটা যদি ডিটি হয়, এখানে dx ইজিক্যাল টু ডিস্টেন্স এবং ds ইজিক্যাল টু ডিসপ্লেসমেন্ট, দুটোই একই হবে, ঠিক আছে। তাহলে রেক্টিলিনিয়ার ইউনিডিরেকশনাল মোশনের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ইজিক্যাল টু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হবে। এবারে আসছি অ্যাভারেজ ভেলোসিটি রিলেটেড কিছু প্রবলেম। আচ্ছা, একটু স্পিড ভেলোসিটির ইউনিট ডাইমেনশনটা বলে দিই। সিজিএস ইউনিটের স্পিডের ইউনিট হচ্ছে সেমি পার সেকেন্ড, ভেলোসিটিও সেন্টিমিটার পার সেকেন্ড হবে, এসআইতে হবে মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড। এদের ডাইমেনশন হচ্ছে, দুটোরই ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1। এবারে আসছি একটা প্রবলেম দেখো। ধরে নেওয়া যাক এ থেকে বি পয়েন্ট আছে, একটা স্কুটারিস্ট এ থেকে বি তে যাচ্ছে এবং যাওয়ার সময় তার স্পিড ধরে নিচ্ছি 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবারে যখন স্কুটারিস্টটা বি থেকে এ পয়েন্টে আসছে, তখন তার স্পিড হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবারে বলা হলো ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অফ দ্য স্কুটার। তাহলে দেখো, এ থেকে বি তে ট্রাভেল করলো 40 মিটার পার সেকেন্ডে, তাহলে ধরে নিচ্ছে এই ডিস্টেন্সটা x, টাইম কতটা লাগবে, t1 ইজিক্যাল টু x বাই 40 মিটার সেকেন্ড, ঠিক আছে। এবারে যখন বি থেকে এ তে ফিরে আসছে তখন 60 মিটার পার সেকেন্ড, তাহলে সেখানে লাগবে t2 ইজিক্যাল টু x ডিভাইডেড বাই 60 সেকেন্ড। এই পরিমাণ টাইম ফিরে আসার জন্য লাগছে। তাহলে অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স x প্লাস x বাই টোটাল টাইম t1 প্লাস t2। দিস ইজ ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই x বাই 40 প্লাস x ডিভাইডেড বাই 60। 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 60 plus 40, 2 into 4 into 6. This is equal to 48 meter per second. এটা হলো অ্যাভারেজ স্পিড। আর অ্যাভারেজ ভেলোসিটি কত হচ্ছে দেখো, ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন একই, তার মানে ডিসপ্লেসমেন্ট 0, তাহলে 0 ডিভাইডেড বাই টাইম, দিস ইজ ইকুয়াল টু 0 হবে। এবারে মনে করা যাক কোন একটা পার্টিকেল দেখো, প্রবলেম 2। ধরে নেওয়া যাক কোনো একটা পার্টিকেল এ থেকে বি পয়েন্টে যাচ্ছে। এখন পার্টিকেলটা ফার্স্ট হাফ টাইম 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে গেল। এটাকে আমি v1 ধরে নিচ্ছি জেনারেলাইজড করার জন্য। ধরো ফার্স্ট হাফ টাইম গেল v1 ভেলোসিটিতে, নেক্সট হাফ টাইম গেছে ফার্স্ট হাফ ডিস্টেন্স গেছে v1 ভেলোসিটিতে, পরের হাফ ডিস্টেন্স গেছে v2 ভেলোসিটিতে, ঠিক আছে। এখানে তার অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, তাহলে
স্পিডের অ্যাভারেজ ভ্যালু হবে, আচ্ছা ধরে নাও এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে x, এই ডিসটেন্সটাও তাহলে x, তাহলে অ্যাভারেজ স্পিড হবে x প্লাস x ডিভাইডেড বাই, আচ্ছা এই যেটা এই ডিসটেন্সটা এটা পেরোতে টাইম লাগছে t1, এটাতে t2, সো t1 ইজ ইকুয়াল টু x বাই v1, t2 ইজ ইকুয়াল টু x বাই v2, তাহলে এটা হবে টাইপ t1 প্লাস t2 সমান 2x ডিভাইডেড বাই x বাই v1 প্লাস x বাই v2 সমান 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। দেখো যখন সরল রেক্টিলিনিয়ার মোশনে আছে একটা ডিরেকশন, নির্দিষ্ট ডিরেকশনে, তখন অ্যাভারেজ ভেলোসিটিটাও সেম হয়ে যাচ্ছে, কারণ এখানে আর ব্যাক করে ফিরে আসছে না, তাহলে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, তাহলে এই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ভেলোসিটি। নেক্সট এই টাইপের আরেকটা টাইপের প্রবলেম হতে পারে, ধরো তোমাকে বলা হলো কোন একটা পার্টিকেল এ থেকে বি পয়েন্টে যাওয়ার সময় টোটাল যে টাইম পিরিয়ডটা লেগেছে তার ফার্স্ট হাফ টাইম গেছে v1 ভেলোসিটিতে, সেকেন্ড হাফ টাইমে গেছে v2 ভেলোসিটিতে। তার মানে এই টাইমটা যদি t হয় আমি বলবো এটাও t, বিকজ এখানে ফার্স্ট হাফ টাইমের ভেলোসিটি v1, সেকেন্ড হাফ টাইমের ভেলোসিটিটা হচ্ছে v2। তাহলে প্রথম যে t1 t টাইম তাতে ডিসটেন্স কতটা কভার হয়েছে v1t, পরবর্তী যে t টাইম দিস ইজ ইকুয়াল টু v2t, তাহলে we can write that average speed or average velocity is equal to total distance x1 plus x2 by total time t plus t. This is equal to v1 plus v2 into t divided by 2t, মানে হলো v1 plus v2 divided by 2। এটা তাহলে কখন হচ্ছে, যখন ফার্স্ট হাফ টাইম পরবর্তী হাফ টাইম এই v1 এবং v2 ভেলোসিটিতে যাচ্ছে, কিন্তু যখন ডিসটেন্সটা v1 v2 ভেলোসিটিতে যাবে তখন তার এক্সপ্রেশনটা হচ্ছে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তারপরে দেখো এবারে আসছি অ্যাক্সিলারেশন। হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে রেট অফ ইনক্রিজ অফ ভেলোসিটি। এর পাশাপাশি যদি রিটার্ডেশন লিখি, রিটার্ডেশন কাকে বলা হবে? রেট অফ ডিক্রিজ অফ ভেলোসিটি। উইথ রেসপেক্ট টু টাইম, এখানেও এটা হবে উইথ রেসপেক্ট টু টাইম। তার মানে এখানে a acceleration a is equal to rate of change of velocity dv divided by dt, এটা হলো তার অ্যাক্সিলারেশনের ফর্মুলা। ইউনিট কি হবে দেখো, তাহলে এর ইউনিট হবে সিজিএস হলে সেমি পার সেকেন্ড স্কয়ার, এসআইতে হলে মিটার পার সেকেন্ড স্কয়ার, ডাইমেনশন হবে l t to the power -2, এটা হবে তার ডাইমেনশন। নেক্সট এরপরে আসছি এবারে আসছি জার্ক। জার্ক বলতে বোঝায় rate of change of acceleration with respect to time, this is jerk। তাহলে জার্কের ইউনিট হবে কি সেমি পার সেকেন্ড কিউব, মিটার পার সেকেন্ড কিউব। সিমিলারলি এখানে তার ডাইমেনশন হবে l to the power -3। সিমিলারলি রেট অফ চেঞ্জ অফ জার্ক ইজ নোন অ্যাজ স্ন্যাপ।
rate of change of snap is known as crackle and rate of change of crackle is known as pop. মানে স্ন্যাপ হবে সেমি পার সেকেন্ড টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার 4, এটা হবে সেমি পার সেকেন্ড টু দি পাওয়ার 5 and মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার 5. পপ সেমি পার সেকেন্ড টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার 6. ঠিক আছে, তবে এই পোরশন তোমাদের সিলেবাসের মধ্যে নেই। তোমাদের যেটা আছে সেটা হলো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, মোশন আন্ডার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন পর্যন্ত তোমাদের আছে। এরপরে দেখো এবারে আসছি ইকুয়েশন অন মোশন, মানে রেক্টিলিনিয়ার মোশনের ইকুয়েশনগুলো কি কি। প্রথমে আসছি মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি হলে কেমন হবে। ইউনিফর্ম ভেলোসিটিতে, ইউনিফর্ম বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি মোশন হয় তখন একটাই ইকুয়েশন s ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। ঠিক আছে, এরপরে দেখো নন ইউনিফর্ম ভেলোসিটি, নন ইউনিফর্ম ভেলোসিটি বাট কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কেমন আসবে? নাম্বার 1 v is equal to u plus at. Number 2 s is equal to ut plus half a t square. Number 3 v square is equal to u square plus 2as. Number 4 হলো s at time t is equal to u plus half a 2t minus 1. এখানে যদি এটা রিটার্ডেশন হয়, আচ্ছা 5 নম্বরটা লিখে দিই তারপরে বলছি। v average is equal to u plus v divided by 2. হ্যাঁ দেখো, যদি এটা রিটার্ডেশন হয় a যেখানে যেখানে আছে তার সামনে প্লাস না হয়ে মাইনাস বসে যাবে। ঠিক আছে, বিকজ রিটার্ডেশন ইজ নেগেটিভ, তো সেই জন্য সেখানে মাইনাস বসে যাবে। অর এখানে যদি প্লাস দেওয়া হয় অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউডে নেগেটিভ চলে আসবে। ওকে, তো এই 5টা ইকুয়েশন নন ইউনিফর্ম মোশনের জন্য যদি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হয়। মাইন্ড ইট, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হলে তখন এগুলো ভ্যালিড, কিন্তু অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট না হয় তখন এই ইকুয়েশনগুলো ভ্যালিড হবে না। তবে দুটোর ক্ষেত্রেই ভ্যালিড হবে এমন ইকুয়েশন কি কি আছে। এক নম্বর হচ্ছে v is equal to ds divided by dt. নাম্বার 2 হলো অ্যাক্সিলারেশন a is equal to dv divided by dt. আরেকটা দেখো নাম্বার 3 a is equal to dv divided by ds into ds divided by dt. This is equal to ds by dt is equal to v, তাহলে v dv divided by ds. এই যে ইকুয়েশনগুলো এটা যে কোনো মোশনের জন্য অ্যাপ্লিকেবল ফর এনি মোশন, বাট এইটা ফর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, এটা ফর ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, এইগুলো হলো ইউনিফর্ম এবং নন ইউনিফর্মে রেক্টিলিনিয়ার মোশনের ইকুয়েশন। এবারে আমি এই যে ইকুয়েশনগুলো আছে এদের এই 1 2 3 4 এইগুলো প্রুভ করব। দেখো প্রুফ, এই প্রুফগুলো করা যায় 3 রকম ভাবে। নাম্বার 1 ফার্স্ট অ্যালজেব্রিক প্রসেস, নাম্বার 2 ক্যালকুলাস মেথড, নাম্বার 3 গ্রাফিক্যাল মেথড। ঠিক আছে, এই 3 রকম ভাবে আমরা এইগুলো প্রুভ করতে পারি। তো আমি প্রথমে আসছি অ্যালজেব্রিক মেথডে। দেখো
অ্যালজেব্রিক মেথডে প্রথমে v is equal to u plus at এর প্রুফ কিভাবে করব? Let u is the initial velocity, v is the final velocity and time period t. So t time rate change of velocity is equal to v minus u. So change of velocity in unit time is equal to v minus u by t, or a is equal to v minus u by t, or v is equal to u plus at. ঠিক আছে, এরপরে আসছি 2 নম্বর ইকুয়েশনের প্রমাণ। দেখো ইকুয়েশন নাম্বার 2 থেকে 2 কি করে প্রুভ করব? 2 মানে s ut plus half at square টা কিভাবে প্রমাণ করব? ধরে নাও কোন একটা পার্টিকেল u হলো তার ইনিশিয়াল ভেলোসিটি, a অ্যাক্সিলারেশন, v ভেলোসিটি হলো ফাইনাল ভেলোসিটি আফটার টাইম পিরিয়ড t। ঠিক আছে, তো এখানে পার্টিকেলটার এভারেজ ভেলোসিটিটা কত হবে? এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, v average is equal to u plus v by 2. So displacement s is equal to v average into time period, this is equal to u plus v by 2 into time, this is equal to u plus, here v is equal to u plus at, then u plus at divided by 2 into t, this is equal to ut plus half a t square। ঠিক আছে, তাহলে এটা হলো s is equal to ut plus half a t square। এরপরে আসছি ইকুয়েশন নাম্বার 3। ইকুয়েশন নাম্বার 3 প্রুফ করার জন্য আমরা 1 এবং 2 এর হেল্প নেব। প্রথমে 1 থেকে কি পাবো? v is equal to u plus at, squaring both sides, স্কয়ার করলে পাবো v square is equal to u plus at এর হোল স্কয়ার, or v square is equal to u square plus 2atu plus a square t square, this is equal to u square plus, দেখো তো এখান থেকে 2a কমন নিলে কি থাকছে? ut থাকলো, 2 নেওয়া হলে হাফ থেকে যাবে একটা এখানে, half a t square। ঠিক আছে, ut plus half a t square is equal to s, তার মানে এটাকে লিখবো v square is equal to u square plus 2s। এরপরে আসছে ফোর্থ ইকুয়েশন। ফোর্থ ইকুয়েশনে কি বলা আছে? s t is equal to u plus half a into 2t minus 1. What is the meaning of s t? ধরে নেওয়া যাক কোনো একটা পার্টিকেল এইখান থেকে যাওয়া শুরু করলো, 1 সেকেন্ড পরে পার্টিকেলটা এই পজিশনে এলো, আফটার 1 সেকেন্ড, আফটার 2 সেকেন্ড পার্টিকেলটা ধরো এই পয়েন্টে এলো, আফটার 3 সেকেন্ড পার্টিকেলটা এই পয়েন্টে এলো, আফটার 4 সেকেন্ড পার্টিকেলটা এই পয়েন্টে এলো। তাহলে এইটা গেল প্রথম সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে গেছে এখান থেকে এতটা, 3 নম্বর সেকেন্ডে গেছে এখান থেকে এতটা, 4 নম্বরে গেছে এখান থেকে এতটা। তার মানে আমি যদি বলি ফোর্থ সেকেন্ডে কতটা গেছে, কি করে পাবো? না এখান থেকে এতটা পর্যন্ত যে ডিসটেন্সটা গেছে সেটা মাইনাস এই ডিসটেন্সটা, মানে x 4 টাইমে যতটা গেছে মাইনাস x 3 টাইমে যতটা গেছে। ঠিক আছে, সেটা হলো ফোর্থ সেকেন্ডের জার্নি। এখন আমরা সেই ফোর্থ সেকেন্ড না করে এখানে টিথ সেকেন্ডে কতটা হবে সেটা বের করছি। তাহলে ধরো না টিথ সেকেন্ডে যাচ্ছে st, এটা কত হবে? না t সেকেন্ডে যে ডিসটেন্স যাচ্ছে t সেকেন্ডে s মাইনাস t মাইনাস 1 সেকেন্ডে কভার করা ডিসটেন্স। ঠিক আছে, তাহলে st is equal to distance cover in time t minus distance covers in time t minus 1. This is equal to ut plus half a t square minus u t minus 1 plus half a t minus 1 এর whole square. This is equal to ut plus half a t square minus ut plus u plus half a, এইটা স্কয়ার করে ভেঙে নিলে, আচ্ছা দেখো এখানে মাইনাস আছে বলে এটাও মাইনাস হয়ে যাবে, এটা হবে t স্কয়ার minus 2t plus 1। ওকে, এখানে ut চলে গেল, তাহলে half a t square
plus u minus half a t square minus a plus half a 2t minus 1 এটার সঙ্গে এটা কাটলো তাহলে থাকবে দেখো u plus half a 2t minus 1 ঠিক আছে এটা হলো st ওকে নেক্সট এরপরে আসছি আচ্ছা দেখো এই যে কয়েকটা ইকুয়েশন আছে এই ইকুয়েশনের উপরে বেশ কিছু প্রবলেম তোমাদের করতে হয় তো প্রবলেমগুলো আমি এনসিইআরটি থেকে কিছু প্রবলেম আমি করাবো তবে সেটা নেক্সট পার্টে করাবো আজকের আমি এবারে ডিসকাস করছি ইকুয়েশন অফ মোশনের ক্যালকুলাস দ্বারা কিভাবে প্রুভ করব প্রুভ বাই ইউজিং ক্যালকুলাস নাম্বার 1 প্রথমে আছে v is equal to u plus at কিভাবে প্রুভ করব দেখো we know that a is equal to dv divided by dt so dv is equal to a into dt integrating both sides we can write that integration dv is equal to integration a dt এবারে আসছি বাউন্ডারি কন্ডিশন বা কন্ডিশন দেখো when t is equal to 0 that means initial condition velocity is equal to u when t is equal to t তখন velocity হলো v তাহলে এখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট t এখানে u থেকে v তাহলে ইন্টিগ্রেশন dx is equal to x হলে ইন্টিগ্রেশন dv is equal to v হবে তাহলে v limit u to v is equal to at from 0 to t ঠিক আছে এখানে এটাকে বলে আপার লিমিট দিস ইজ লোয়ার লিমিট নিয়ম হলো প্রথমে আপার লিমিট বসবে মানে v এর জায়গায় v minus u is equal to a into upper limit t minus a into 0 or v is equal to u plus at ঠিক আছে এরপরে আসছি প্রুফ নাম্বার 2 s is equal to ut plus half at square দেখো we know that v is equal to u plus at now v is equal to dx divided by dt this is equal to u plus at or ds is equal to u dt plus at dt integrating both sides দেখো এখানে t এবং t আছে ইনিশিয়ালি t এর ভ্যালু 0 ধরলে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট 0 ধরা হচ্ছে বা এটাকে তুমি ধরো ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টটা s1 এবারে যখন টাইম পিরিয়ড t তে পৌঁছে গেল তখন ডিসপ্লেসমেন্ট হলো s2 ইন্টিগ্রেশন অফ ds is equal to s from s1 to s2 u into dt integration ut from 0 থেকে t plus at dt দেখো ইন্টিগ্রেশন x dx is equal to x square by 2 তাহলে ইন্টিগ্রেশন at dt is equal to half a t square from 0 to t or s2 minus s1 is equal to ut plus half a t square if s2 minus s1 is equal to s then s is equal to ut plus half a t square next equation number 3 v square is equal to u square plus 2as দেখো you can write that a is equal to dv divided by dt this is equal to dv by ds
into ds divided by dt. Now ds by dt is equal to v, so this will be v dv by ds. Now v dv is equal to a ds. Integrating both sides. Initially when displacement 0, then initial velocity u. When displacement s, initial velocity v. Now v dv integration হচ্ছে v square by 2. v square by 2 is equal to a into s. Limit u থেকে v, limit 0 to s, or v square minus u square by 2 is equal to as, or v square is equal to u square plus 2as. ঠিক আছে, ফোর্থ ইকুয়েশনের প্রুফ তোমাদের লাগবে না, তাই ওটা আর ক্যালকুলাস মেথডে করাচ্ছি না। ওকে, পরের পোরশন নেক্সট ভিডিওতে দিচ্ছি। আজকের এই পর্যন্ত।